ইংল্যান্ড বনাম ঘানার ম্যাচটি আল্টিমেটলি এই বিশ্বকাপের জন্য আরেকটা অসম প্রতিযোগিতায় বলা যায়। এই ম্যাচটা আমার কাছে একপেশেই হবে মনে হচ্ছে, কেননা ঘানা যদিও ভালো ফুটবল খেলে, তাদের একটা ভালো চান্স আছে, কিন্তু আমার কাছে মনে হয় ইংল্যান্ড যে ধরনের ফুটবল খেলে তারা আলটিমেটলি খুব একটা প্রবলেম ফেস করবে না, যেহেতু তারা প্রথম ম্যাচে অলরেডি ক্রোয়েশিয়ার সাথে 4-2-তে জিতেছে। সো তারা চাইবে এই ম্যাচটা জিতে তারা আলটিমেটলি গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে থাকতে। অ্যান্ড তাদের জন্য ঘানার যে ধরনের ফুটবল খেলে খুব একটা প্রবলেম হওয়ার কথা না, কারণ তাদের আলটিমেটলি যেসব প্লেয়ার আছে, বেলিংহাম, তারপর হচ্ছে হ্যারিকেন, এদেরকে নিয়ে আসলে খুব একটা বিপদে পড়ার কথা না। অ্যান্ড তারা আলটিমেটলি ইংল্যান্ড যেভাবে ওয়ার্ল্ড কাপটা শুরু করেছে, তাদের জন্য ঘানা খুব একটা ইজি অপোনেন্টই। অ্যান্ড ঘানা কম্পারেটিভলি যে ধরনের ফুটবল খেলে, যে ফিজিক্যালি স্ট্রং, তারা ডিফেন্সটা ভালো রাখতে চায়, কাউন্টারে গোল দিতে চায়, তারা মাঝে মাঝে প্রেস করে। অ্যান্ড কিন্তু অন্যদিকে আপনি যদি ইংল্যান্ডে আসেন, ইংল্যান্ডে হচ্ছে সেট পিসে ভালো গোল দেয়। ইংল্যান্ডে হ্যারিকেনের মতো প্লেয়ার আছে যারা অর্গানাইজ ওয়েতে অ্যাটাক করে এবং অর্গানাইজ ওয়েতে অ্যাটাক করে গোল দিতে চায়। সো এগুলোর সাথে আলটিমেটলি ঘানা কতটুকু নেগোশিয়েট করতে পারবে সেটা দেখার বিষয়। বাট আমার কাছে আলটিমেটলি মনে হয় যে ঘানা খুব একটা সুবিধা করতে পারবে না। যদিও ঘানা আল্টিমেটলি আপনার এ গ্রুপে পানামার সাথে 1-0 জিতেছে। বাট আমার কাছে মনে হয় না যে দিন শেষে তারা ইংল্যান্ডের সাথে খুব একটা ভালো করতে পারবে, বা এই ম্যাচে আপনি খুব একটা ভালো ম্যাচ দেখবেন যেটাতে দেখা যাচ্ছে ২ দলই ভালো ফাইট দিচ্ছে, সেরকম চান্সটা খুবই কম। আমি যদি প্রেডিকশন আসি, প্রেডিকশন আমার কাছে মনে হয় এই ম্যাচটাও আল্টিমেটলি ইংল্যান্ড একটা বড় ব্যবধানে জিতবে। সেটা ৪-০ হতে পারে বা ৫-০ তো হতে পারে। অ্যান্ড অন্যদিকে আপনি যদি ঘানার ক্ষেত্রে আসেন, ঘানা উম সর্বোচ্চ জয়ের চান্স আমার মতে খুবই কম। যদি তারা খুব এক্সপেকটেশনের বাইরে যেয়ে ফুটবল খেলে, সেক্ষেত্রেও তারা আল্টিমেটলি হয়তোবা ড্র করতে পারে। বাট সেটার চান্সও একদমই কম। অ্যান্ড আমি পার্সোনালি অবশ্যই ইংল্যান্ডের ৪-০টাই বেশি ফেভারে রাখবো। আপনার মতে এই ম্যাচের প্রেডিকশন কী হবে? অ্যান্ড ইংল্যান্ডের কারা কারা স্কোর করতে পারে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।